শীত তারিখে ইউরোবাংলা রেস্টুরেন্টে একটা ইফতার মাহফিলে ছিলাম। আমরা 36 জনকে রাতের বেলা নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালবেলা আমাদের 36 জনের জন্য 42টা পেট্রোল বোমা সামনে রেখে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলন শেষে আমাদেরকে টিভি অফিসের ভিতরে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর পুলিশের যারা কনস্টেবল ছিল এই পেট্রোল বোমাগুলো খুলে খুলে এক একটা খাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম যে এই লাল পেট্রোল বোমা আপনারা খাচ্ছেন কিভাবে? বললো যে এগুলো আপনাদের আগমন উপলক্ষে দোকান থেকে সেভেন কিনে নিয়ে আমাদের দিয়ে কষ্টে চাপানো হয়েছে, দিয়ে এখন আমরা এটা খাচ্ছি। এই হলো সাংবাদিকতা। এবং আমার কাছে কাটিংগুলো এখনো আছে, বড় বড় করে প্রায় সকল পত্রিকা এসেছে যে পেট্রোল বোমা সহ শিবির এবং জামাত দ্বারা গ্রেফতার হয়েছে। সেখানে নির্যাতন তখন ছিল এসপি সুলাইমান, এসপি ছিলেন হারুন। এসপি সুলাইমান আমাকে ডেকে নিয়ে যায়, 2 বার রিমান্ডে নেওয়া হয়। আমরা 36 জন সবাইকে রিমান্ডে নেওয়া হয়। প্রথমেই আমার সামনে যাকে ঢুকানো হয় তিনি সরকারি একজন কর্মকর্তা ছিলেন। আমি নিজে দেখেছি আমার সামনে পিটিয়ে এই ভাইকে হত্যা করা হয়েছে। তার ছোট একটা সন্তান ছিল, এখনো সে বাবা বলে ডাকে, আমরা দেখা করার জন্য যাই। এই হলো নির্যাতনের চিত্র। নিঃসন্দেহে বাংলাদেশের সাংবাদিক জগতে নির্যাতন শুরু হয়েছে। আমি বলবো 24শে ফেব্রুয়ারি 1975 সালে বাকশাল প্রতিষ্ঠান মধ্য দিয়ে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করার মধ্য দিয়ে তখনকার সময়ে হাজারো সাংবাদিককে নির্মম জীবনযাপন করতে হয়েছে। অত্যাচার নির্যাতনের পাশাপাশি পরিবারকে ভূপক্ষ থেকে না খেয়ে দিন রাত কাটাতে হয়েছে। সেই একই পথ ধরে তারই সন্তান বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় রচনা করে 2008 সালে ক্ষমতা এসে সাংবাদিক জগৎকে নয় পৃথিবীর কাছে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। ডিটিভি বন্ধ করার মধ্য দিয়ে, ইসলামিক টিভি বন্ধ করার মধ্য দিয়ে, চ্যানেল 1 বন্ধ করার মধ্য দিয়ে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা আমার দেশ বন্ধ করার মধ্য দিয়ে। এরই ধারাবাহিকতায় গাজীপুর বাদ যায়নি। গাজীপুরের শামসুল্লাহ বিদ্যুৎ ভাই, আমি দেখেছি কতটা নির্মম ভাবে তার উপর নির্যাতন করা হয়েছে। কামাল ভাইকে সেখানে দাঁড়াতে দেওয়া হয়নি। অনেক নির্যাতিত সাংবাদিক ভাইরা আজকে কথা বলেছেন। আমরা প্রায় আমি এখানে এসে 17 জন সাংবাদিক ভাইয়ের কথা শুনেছি। আমি বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি হিসেবে বলছি, আমরা আপনাদের পাশে আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ। যারা মামলার শিকার হয়েছে প্রত্যেকের মামলার জন্য সত্যিকার সুষ্ঠু সমাধান হয়। যেদিন সমাধান হবে সেদিন আপনাদের সেই সহযোগিতা থাকতে হবে ইনশাআল্লাহ। শেষ না হওয়া পর্যন্ত আপনাদের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের একটি অনুরোধ থাকবে, সম্মিলিত সাংবাদিক বন্ধুরা, আমার নিউজ রিফ্লেক্টস দ্য নেশন, জাতিকে রিপ্রেজেন্ট করে হলো একটা সংবাদ। যদি একটা সংবাদ প্রকাশিত হয় যে 3 বছরের শিশু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, বোঝা যায় বাংলাদেশের আইন শৃঙ্খলা প্রভাবিত হয়েছে। যদি প্রকাশিত হয় 2 বছরের একটি শিশু হত্যার শিকারের পাশাপাশি ধর্ষণের শিকার হয়েছে, পৃথিবীবাসীর কাছে নজর যায় এই দেশের শিশুর অধিকার বলতে কিছু নেই। ঠিক তেমনি ভাবে এই সমাজে কোন সত্যবাদী সঠিক দলকে ব্যক্তিকে যখন কোন কারণে কলুষিতভাবে সমাজের কাছে উপস্থাপন করা হয়, পৃথিবীবাসী দেখে যে এই দেশ সত্যিকার অর্থে একজন সত্যকে তুলে ধরার মতো সাংবাদিকতা প্রকাশ করতে পারছে না। আমি এই জন্য অনুরোধ করবো, সত্য সমাগত হয়েছে, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য সমাগত হয়েছে, ফেসিস বিপরীত হয়েছে। এই